কেমন হয়েছে? ও মা, যে ডিজাইনটা আমি পছন্দ করে এসেছিলাম, তুমি কবে বানাবে গো? আমি তো কিছুই জানতে পারলাম না। তোমাকে না জানি একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ যখন দেবে তখন আমাকে দিচ্ছে কেন? তখন নিজের হাতে করিয়ে দাও, দেখি বন্ধুকে অবসর করতে চাও না। কি বলছো? পড়ি দেয়া আমি সৌরভ তো। সেটা 100 বার। এসো। আমি প্রমোশন পেয়েছি। জানো এই আনন্দে আমার বলতে ইচ্ছে করছে, এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়া, চলো যাই, উজান উজান রায়, এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়া, এখানে না চলো যাই, এখানে না চলো যাই, উজান উজান এই সুগন্ধটা তুমি আমার বাবাকে গিয়ে দিয়ে এসো যাও। শুধু বাবাকে নয়, মা তো প্রণাম করে আসতো। কোথায় যাচ্ছ? কেন বাবা মাকে প্রণাম করতে? না, আমি তোমার এই ভিখারির বাচ্চা বাবার কথা বলিনি, আমি আমার বাবা আইনে তোমার শ্বশুর মশাইয়ের কথা বলেছি। কোনো কথা ছাড়িয়ে না বলে দিচ্ছি, তুমি কিছুই বুঝতে পারো না। বুঝতে তো আমিও পারছি। গৌরব যে টাকাগুলো ব্যাংকে জমা দিতে দিয়েছে। সর্বনাশ! তুমি কি টাকাগুলো নিয়েছো বাবা গৌরব? না, যে টাকা আমি ব্যাংকে জমা দিতে দিয়েছি সে টাকা আমি নেবো কেন? সেটাই তো। সে কি তুমি টাকাটাই পাচ্ছি না? কি আশ্চর্য, কোথায় রেখেছো টাকা? ওই আমার পাঞ্জাবির পকেটে। তখন কি জানতে? এই বাড়িটা চোর ডাকাতের আড্ডা। একটা তো ডাকাতি করে জেল খেতে দেশ ছেড়েই পালিয়েছে, কিন্তু এখনো দুটো চাকর চোর এই বাড়িতে বসে আছে। ছি, 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 ছি। এই বয়সে শেষকালে মেয়ে জামাই বাড়িতে চোর সাজতে হলো। তোমাকে কে চোর বলবে একবার বলুন না, মেরে তো তুমি ভেঙে দেবো। আপনি সন্দেহ আপনার? কাকে আর সন্দেহ করবো? সবাই তো আপনজন। আপনি বলুন কাকে আপনার সন্দেহ? সে আমার মাই হোক আর বাবাই হোক, তাকে আমি ক্ষমা করবো না। আমার মনে হয় ওই বুড়োটারই কাজ। মেয়ে মানুষের এত সহজ নয়। এই যে, তুমি তোমার বাবাকে ডাকো, ডাকো। বাবা, বাবা, মা, মা। কি চাও বলো তো তোমরা? কি হয়নি তাই বলো? তোমার পুরো স্বামী আমার 10,000 টাকা চুরি করছে। আরে কাজে তুমি নিশ্চয়ই সাহায্য করছো ওই বুড়োটাকে। কথাটা শুনে মনে হচ্ছে আকাশ থেকে ধপাস করে পড়ে গেছে। ভালো ভালো টাকাগুলো বের করে দাও, নাহলে তোমাদের কপালে অজর দুঃখ আছে। কি ব্যাপার মমতা, এত রাতে চেঁচামেচি কিসে? দেখ আমি ছাড়ো। তুমি কি আমার অনেক টাকা আছে? কোথায় রেখেছো টাকা? টাকা? কিসের টাকা? চুপ করো মিথ্যাবাদী চোর। মানুষ দেখ, শরীরটা ভালো না, একদম সব মিথ্যে অজুহাত, তুমি মারো না বুড়োটাকে। টাকা?
মুছে গেছে তো? চন্দ্র সূর্য এখনো উঠছে তো? পৃথিবীটা স্থির হয়ে দাঁড়িয়ে যায়নি তো? থাম ভিখারির বাচ্চা, ওকে আর বাক্যের ফর্মে ছোটাতে হবে না। থাক বাবা, তোমাকে আর কিচ্ছু বলবো না। এই যে ওই পুরোনো পকেট সার্চ করো, তাড়াতাড়ি করো, পকেট সার্চ করো বলছি। এই দেখো, ওই দেখো। এই দেখো বাবা গৌরব, তোমার বাবা চোর বাবার কাণ্ড কারখানা দেখো। ছি 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 ছি, ছেলে টাকা চুরি করার আগে সবাই পড়ে শুনলো না। চুরি করে আমার বড় বড় কথা। ভাগ্যিস আমার বাবা ছিল, তাই চোরটা ধরা পড়লো। নাহলে এই টাকা হদিস কিছুতেই পাওয়া যেত না। ও মা, আমি চোর। দূর হয়ে যাও আমার বাড়ি থেকে। দুচাকরা দিলে তোমার ভালো হতো। লাথি মেরে দূর করে দিও। অমন কথা বলিস না, তোকে অমন কথা বলিস না। এ সহ্য করতে পারছি না বাবা। সহ্য করতে না পারো, তোমার ওই পুরো স্বামীকে নিয়ে এই বাড়ি থেকে দূর হয়ে যাও। মনে রাখো, এর বাড়িতে চোর ডাকাতের হাত আর হবে না। আমি খেতা, চোরকে আমার স্বামীর শোভা। বাবা, চলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের রং তামাশা দেখতে হবে না। বিআই মশাই, খুশি তো বিআই মশাই? আপনি খুশি তো? তার মানে মানেটা আমাকে জিজ্ঞেস না করে নিজের বিবেককে জিজ্ঞেস করো। কেন কেন আমাকে মিথ্যে চোর অপবাদ নিতে হলো? কেন কেন আমাকে শিক্ষিত ছেলের ঘাড় ধাক্কা খেতে হলো? ভগবান, তুমি এর বিচার করো ভগবান, তুমি এর বিচার করো। আর এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো চলো, এখান থেকে বেরিয়ে চলো। যাবো মমতা। তাই চলো, রাস্তায় চলো। এত অপমানের পর এ বাড়িতে আর আমি থাকতে পারবো না। তুমি ঠিক বলেছ মমতা, তুমি ঠিক বলেছ। চলো চলো, আমরা বেরিয়ে পড়ি। চলো চলো। চোর হলো তুমি গৌরবের বাবা, তাই গৌরবকে বলে তোমাকে বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে দিতে পারি। তাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আমার অনুগ্রহে যার থাকার কথা, সে আমাকে করুণা করে যাচ্ছে। এর থেকে দুঃখ আর কি হতে পারে মমতা? কত সাদ কত না বাসনা। তো সাদ ছিল কত না বাসনা, বাঁধিব যে আমি বাঁধিব যে আমি
ছিল ঘটনা মরে গেলেও এই পাপ কোনোদিনও মোচা যাবে না গো। তাহলে সত্যি তুমি স্বামীচার করবে না? না, আমি আমি তো অনুরোধ করছি, তুমি আমার এই জঘন্য চাকরি করতে থাকো। আমি তোমাকে জোর করছি, সংসারের যে অবস্থা তাতে বোধ হয় স্বামীটা না সারলে ভালো করতে। ওটা যদি চাকরি নয়, ওটা চাকরি হলে আমি নিশ্চয়ই করতাম গো। আমিও বিরাট ক্যান্সারে ভুগছি, আর পরিবার সম্পূর্ণ বেকার, একটা পয়সা রোজগার নেই। তাই বলছিলাম তুমি যদি হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দাও। সবকিছু জানলে তুমি আমাকে আর এই কথা বলতে না, ঘৃণায় মুখ ফিরিয়ে নিতে। সখী, যত মানবী তোমাকে স্পর্শ করবো না কেন, আমি তোমাকে কোনোদিন ঘৃণা করবো না। আমি জানি শুধু আমাকে বাঁচানোর জন্যই তুমি। আমাকে বলো না গো, কারণ এই জঘন্য কুৎসিত সমাজে আমি আর একটুখানি বাঁচতে চাই না। এই কুৎসিত সমাজে নিজের দুর্লভ সুযোগ নিয়ে ওই পুরুষরা কুকুরের মতন তাদের জীবনটাকে চিড়ে চিড়ে খাচ্ছে। আমি যে এই সমাজে আর বাঁচতে চাই না গো। সখী, তুমি আর বলতে না, এই শরীরে যে কত পাপ হয়ে বেরোচ্ছে জানো তো? এই প্রত্যেক মুহূর্তে না আমি তীব্র যন্ত্রণা ভোগ করছি। সখী তুমি আমাকে তোমার ভালোবাসার পথ হয়ে ঘুরতে দাও, আমাকে পাকে নরকে নামতে বলো না। তাই থাকো সখী, তুমি পদ্ম হয়ে ফুটে থাকো, পদ্ম হয়ে ফিরিয়ে দাও তোমার সৌরভ। কিন্তু তুমি আমার জন্য ভেবো না, এই আমার ঘুরে আসছে খানিক পরে। এমন কিছু কেন, কি হয়েছে? না গো না গো, ওখানে আমি তোমাকে এনে দেবো, অকালে ঝরিয়ে যেতে দেবো না। আমি তোমাকে বাঁচাবো, আমি তোমাকে রক্ত দেবো, তাজা রক্ত। আর সেই রক্ত যদি আমি তোমাকে কিনতে না পারি, আমি আমার বুক ছেড়ে দেবো। কোনো লাভ হবে না সখী, না, কারণ বিজ্ঞান বলছে বিরাট সংসার সারে না। রক্ত, অনেক রক্ত চাই, আর রক্ত কিনতে চাই টাকা। কি হলো? অমন করছো কেন? কি হয়েছে তোমার বলো না। যন্ত্রণা, আর প্রচন্ড যন্ত্রণা। আমি আর সহ্য করতে পারছি না সখী, আমি আর সহ্য করতে পারছি না। না না, আমি যাবো, আমি আবার চাকরি করতে যাবো। চাকরি করতে না গেলে যে না, যে কাজ করতে তোমার মন চাই না সে কাজ তুমি করো না। যে কথা মুখে বলা যায় না সে কথা আমি শুনতে চাই না, সে কথা আমি শুনতে চাই না। আমি তুমি যে আমার ভাঙা ঘরে চাঁদের আলো, তুমি যে আমার মারা গেছে ওটা ভুল করে যাবে। না না, আমাদের আমি এরা ভালোভাবে সুখে সংসারটা কিছুতেই জড়ে যেতে দেবো না, কিছুতেই ভেঙে যেতে দেবো না। ও তুমি ভগবানকে ডাকো আর জিজ্ঞাসা করো তুমি কেন তুমি
সখী আমার দুঃসময়ে সুজনকে খবর দেয়নি। আমি কি সুধনু বাবু মধু মধু সত্যি সখীকে ভালোবাসে, তাহলে সখীকে সরকারের হাত থেকে রক্ষা করো। কোথায় কোথায় সখী? এই মাত্র একটা দুর্গা জোর করে সখীকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। আমি পুরোপুরি বুঝতে পারলাম না। কি বলছো তুমি মধু? কোথায় নিয়ে গেল? আমার যতদিন মনে হয় কলকাতা হোটেল মৌচাককে হোটেল মৌচাক? সখীকে ওর ইচ্ছের বিরুদ্ধে দেহ ব্যবসা করতে চায়। না 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 মধু না, সখীকে কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। ওই শয়তান রাতকে কেড়ে সখীকে লুকিয়ে রাখবে। আমি যে খুঁজে বের করবই। সখী সুজনু বাবু, মধু আবার আমার দিন মনে হয় শেষ হয়ে আসছে। মধু আমি যদি না থাকি আমার সখীকে আর দেখবে। মেয়েটা বড় অভাবী, জীবনের সুখ কাকে বলে এটা আমার হলো না। আপনি দেখবেন। দেখবো মধু দেখবো, যে ফুলকে আমি ফুল বলে অবলে ছড়িয়ে দিয়েছি সেই ফুলকে আবার আমি মাটি থেকে ঘুরিয়ে তোমার ফুলদানিতে আমি সাজিয়ে দেবো মধু। ওই সখী সুজনকে ভুল বুঝলেও সুজন কোনোদিন সখীকে ভুল বুঝতে পারে না, সখীকে ভুল বুঝতে পারে না। সখী খাতায় শুধুই ফাঁকি, তাই তো সারা জীবন ধরে যোগ বিয়োগ গুণ ভাগ করে জোয়ার ঘরে শুধুই শূন্য। পাতায় পাতায় শুধু লাঞ্ছনার শুনেছ মমতা, তুমি শুনেছ সখীকে নাকি কারা ধরে নিয়ে গেছে? হ্যাঁ শুনেছি, শুনেও তুমি চুপ করে আছো। আমি পাগল হয়ে গেছি, মমতা, হারিয়ে গেছে, আর সত্য মারা গেছে। তাহলে আমরা কি এখনো বেঁচে আছি? বেঁচে আছো ছেলের সংসারে সম্পূর্ণ হয়ে, আর আমি বেঁচে আছি ভূষণটির কাক হয়ে। চুপ করো, এই ফাঁকে কেউ কোথাও নেই। এই সময় আমি লুকিয়ে খাবারটা নিয়ে এসেছি, এটা খেয়ে নাও। দেখো চোর বাবাকে কেউ খেতে দেবে না। এসো এসো এসো। আচ্ছা এরা আমার গোষ্ঠী শুদ্ধ সব আছে, এদের আর কোনো কথা হবে না। রাকেশ, ওইগুলোকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাও। ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও না। বৃদ্ধাশ্রমে, বৃদ্ধদের আশ্রমে। ওদের ভালো অবস্থায় করে দিয়েছে, আজকেই যেতে হবে। হ্যাঁ, যাও, সেখানে প্রচুর শান্তি, ঠাকুরের মাথা ছাড়া আর কিচ্ছু হয় না। এই কথা কথা শুনবে না। এই কথা নিয়ে যাও। আমি খেতে যাবো না। আমি পড়তে যাবো না। আমি তোমার কোনো কথা শুনবো না। আমাকে বাড়িতে থাকতে দাও। আমি তোমার পায়ে পড়ছি।
ছেলে যদি মনে করে এই হাতের জোরে কিন্তু পর্বত নয় বাবা। না এসে আর থাকতে পারলাম না বাবা, কারণ না এলে এই সংস্কারে অনেক ক্ষতি হয়ে যাবে। তুই কি বলতে যাচ্ছিস? মির্জাফরকে বিশ্বাস করে সিরাজ যেমন তার সিংহাসন হারিয়ে রাজ্যচ্যুত হয়েছিল, তেমনি পিয়ানি তোমাকে বিশ্বাস করে এই সংসারচ্যুত হোক, সে আমি চাই না বাবা। তুই কি আমাকে জ্ঞান দিতে চাচ্ছিস? যদি মনে করো তাই, কারণ বয়স হলে মানুষের বুদ্ধিভ্রষ্ট হয়, আর তখন ছেলে মেয়ের উপযুক্ত কথা জ্ঞান দেন বলেই মনে হয়। এই বাড়িতেই থাকে। উনি হচ্ছে বেনিমাধব মুখার্জি। কি ব্যাপার নির্মল? You are under arrest. Why? গৌতম চক্রবর্তী 10,000 টাকা আত্মসাৎ করার অভিযোগে আপনাকে অ্যারেস্ট করা হলো। প্রমাণ আমি নিজে বাবা। তুমি ছেলে না? শুধু তাই না, চিটিং এবং জালিয়াতির জঘন্য কেসে আপনাকে অ্যারেস্ট করা হলো। কনস্টেবল, জায়গায় সামনে লাগাও। নির্মল! পাপ করলে পাপের শাস্তি পেতে হবে বাবা। তাই ভেবে দেখলাম তোমাকে আর বাইরে রাখা যাবে না। এরপর তুমি বাইরে থাকলে অনেক ক্ষতি হয়ে যাবে। তোর এত সাহস! তোমার ঔদ্ধত্য, তোমার স্বেচ্ছাচারিতা আমাকে পুলিশের কাছে নালিশ করতে বাধ্য করেছে। এই বয়সে আমাকে জেলে খাটাতে হবে? জেনে নাও, বলো সংশোধন করি। আশা করি আমার বাবাকে বাঁচার কোনো পথ নেই। নিশ্চয় আছে। মামলা আদালতে উঠলে বাদী পক্ষ যদি না কেস চালাতে চায়, তাহলে উনি রায় পেতে পারে। আচ্ছা চলুন নির্ময় বাবু, আপনি প্রকৃতির মানুষ, যে অন্যায় করলো বাবাকে ছেড়ে কথা বলে না। নিয়ে চলো। দাদা তুমি? তোরা আমাকে ক্ষমা করিস। বাবাকে পুলিশের হাতে ধরিয়ে দিলাম। তাই